কেমন আছেন সবাই? ২০২৫ সাল আসতে আর মাত্র ১৫-১৬ দিন বাকি আছে এবং আমরা কিন্তু সবাই জানি যে প্রতি বছর টেক দুনিয়ায় স্পেশালি স্মার্টফোন ওয়ার্ল্ডে কিন্তু কোনো না কোনো ইমপ্রুভমেন্ট, কোনো না কোনো নতুন ইনোভেশন নিয়ে আসে এবং সেইটাকে সারা বছর কোম্পানিগুলো মার্কেটিং করে এবং আমাদেরকে ওই ফোনগুলো কিনতে উদ্বুদ্ধ করে। ডেফিনিটলি আমি এইসব ভিডিওর কথা বলতেছি না যেগুলো দেখে আমরা এখন আসলে কম দামের ফোনগুলো কিনতেছি। এইগুলো আসলে তেমন খুব বেশি যে ইমপ্যাক্টফুল বা ইউজফুল আই ডোন্ট নো। যারা মনে করে তারা করতে পারে। বাট কোম্পানিগুলো কিন্তু স্টিল এই জিনিসগুলো আমাদেরকে খাওয়াচ্ছে। তো আজকে মূলত আমি যে জিনিসটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো ২০২৫ সালে স্মার্টফোনের দুনিয়ায় কি স্মার্টফোন ট্রেন্ড আসতে যাচ্ছে, যেটা আমাদের আসলে ডেইলি লাইফে স্মার্টফোনের এক্সপেরিয়েন্সকে আরো বেশি এনহ্যান্স করবে। আমরা স্মার্টফোনকে আরো নতুনভাবে আরো ভালোভাবে আসলে এক্সপেরিয়েন্স করতে পারবো। ফার্স্ট অফ অল স্মার্টফোনের ব্যাটারি টেকনোলজিতে কিন্তু দারুণ একটা রেভলিউশন আসতে যাচ্ছে ২০২৫ সালে। আমরা ২৪ সালের শেষে অলরেডি দেখেছি অনেক ফোনে কিন্তু ৬০০০-৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দিয়ে ফোন রিলিজ হচ্ছে এবং সেই ফোনগুলো কিন্তু হাতের মধ্যে ধরতে খুবই ছোট, কম্প্যাক্ট সাইজের। বিকজ সেগুলো সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করছে। তো এতদিন আমরা কিন্তু লিথিয়াম আয়নের ব্যাটারি পাইতাম, সেই ব্যাটারিগুলো লিকুইড স্টেটে থাকতো। সো সেই ব্যাটারির ডেনসিটি কিন্তু অনেক কম থাকতো এবং সেটা লং লাস্টিং ছিল না কম্পেয়ার টু আপকামিং যে রেভলিউশন আসতে যাচ্ছে সলিড স্টেট ব্যাটারি আর সিলিকন কার্বন ব্যাটারি। সলিড স্টেটটা মূলত এর ভিতরে কোনো লিকুইড থাকে না, একদম সলিড বা একদম কঠিন অবস্থায় ম্যাটেরিয়ালগুলো থাকবে। সো এই ব্যাটারিগুলো কি হবে, ডেনসিটি বেশি থাকবে এবং তার সাথে সাথে অনেক বেশি লং লাস্টিং করতে পারবে। আর সিলিকন কার্বনের ব্যাটারি কিন্তু অলরেডি মার্কেটে চলে আসছে। আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাটারিগুলো খুবই ডেনসিটি বেশি, 6000-7000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি খুব ইজিলি দেওয়া সম্ভব। সো ২০২৫ সালে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমাদের কোনো ফোনে চিন্তা করতে হবে না। মোস্ট অফ দ্য ফোন কিন্তু সিলিকন কার্বন বা সলিড স্টেটে শিফট হয়ে যাবে। সো তখন আমরা ব্যাটারির সাইজও বেশি পাবো, ব্যাটারি ব্যাকআপও পাবো এবং মোস্টলি স্মার্টফোনের প্রসেসরগুলো বা অন্যান্য হার্ডওয়্যারগুলো কিন্তু এফিশিয়েন্ট হচ্ছে। সো যেটা ফাইনালি বলতে চাচ্ছি ২০২৫ সালে কোনো ফোন নিয়ে ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমাদের টেনশন করতে হবে না। সেকেন্ড যে জিনিসটা আমরা ২০২৫ সালে দেখতে পারবো সেটা হলো ফোল্ডিং ডিসপ্লে বা ফ্লিপ ডিসপ্লে। এতদিন পর্যন্ত আমরা কিন্তু ফোল্ডিং ফোন বা ফ্লিপ ফোনগুলোকে খুব এক্সপেন্সিভ এবং খুব রিস্কি হিসাবে জানতাম এবং এখনো কিন্তু সেই অবস্থায় আছে। তবে ২০২৫ সালে এটা চেঞ্জ হতে যাচ্ছে বিকজ ফোল্ডিং ফোন বা ভাঁজ করা ফোনগুলো কিন্তু অলরেডি ৫-৬ বছরেরও পুরাতন হয়ে গেছে মার্কেটে এবং এখন কিন্তু এইগুলো যথেষ্ট ডিউরেবল হয়েছে এবং চিপ হয়ে যাচ্ছে। সো ২০২৫ সালে এরকম ফোল্ডিং ফোনগুলো আমরা অ্যাভেলেবেল পেয়ে যাব এবং এইগুলো মেইনলি চাইনিজ কোম্পানি যখন বানানো শুরু করবে তখন মূলত এগুলো আমরা কম দামে পেয়ে যাব এবং ইউজ করতে পারবো এবং এইগুলো অলরেডি বেশ খানিকটা ডিউরেবল হয়ে গেছে। সো ২০২৫ সালে আমরা মাল্টি ডিসপ্লের ফোনগুলো দেখতে পারবো। বাট অ্যাপেল ইউজার যারা আছেন বা অ্যাপেল ফ্যান বয় আছেন তারা চিন্তা করেন না যে ২০২৫ সালে অ্যাপেল ফোল্ডিং ফোন নিয়ে চলে আসবে। ডেফিনেটলি অন্যান্য কোম্পানি থেকে তারা ২-৩ বছর পিছিয়েই থাকে। সো অ্যাটলিস্ট আরো ২-৩ বছর পরে আমরা চিন্তা করব যে অ্যাপেলের ফোল্ডিং ফোন বা ফ্লিপ ফোন আমরা পাবো কি না পাবো। যাই হোক, তারপরে আমরা এআই তে যথেষ্ট ইমপ্রুভ দেখতে পারবো ২০২৫ সালে। ২০২৪ সাল কিন্তু এআই ছিল একটা স্মার্টফোনের প্রিমিয়াম ফিচার, বাট ২০২৫ সালে এসে আমরা এটাকে একদম নরমালি দেখতে পারবো এবং সেই সাথে এইটা একদম রিয়েল লাইফে ইউজফুল হবে। ২০২৪ সালেও অনেক এআই ফিচারগুলো কিন্তু একদম গিমিক ছিল, যেটা আসলে তারা যে পরিমাণে দেখিয়েছে সেইটা সেই হিসেবে আমরা আসলে ইউজ করিনি। বাট ২০২৫ সালে আমরা বেশ কিছু এডিটিং ফিচার বা ক্যামেরার অপটিমাইজেশন দেখতে পারবো, যেটা এআই ব্যবহার করে ক্যামেরা সেন্সর সাবজেক্টকে রিকগনাইজ করবে এবং সেই হিসেবে ওটাকে এনহ্যান্স করবে এবং আরো বেশ কিছু ইমপ্রুভমেন্ট দেখতে পারবো, যেমন আমরা ভয়েস অ্যাসিস্ট্যান্ট পাবো আরো বেশি ফাস্ট এবং স্মার্টার। সেই সাথে বিভিন্ন অ্যাপসগুলো কিন্তু এআই দিয়ে এনহ্যান্স করা হবে। সো আমাদের ইউজার প্যাটার্ন অনুযায়ী সেই হিসেবে অপটিমাইজ করবে হার্ডওয়্যারগুলোর সাথে। সো সেটা এফিশিয়েন্ট হবে, মোর ফাস্টার হবে এবং রিলায়েবল হবে এবং এআই এর এসব ফিচারগুলো আমরা অনেক কম দামের ফোনগুলোতেও পেয়ে যাব। তবে স্টিল অ্যাপেল কিন্তু ২০২৫ সালেও যে এআই এর মামলায় ভালো করতে পারবে সেরকম কোনো পসিবিলিটি দেখা যাচ্ছে না। এই দিকেও আসব যে অ্যাপেল আরো ২-৩ বছর পিছিয়ে থাকবে। লাস্ট পিস যে জিনিসটা আমরা ইমপ্রুভমেন্ট দেখতে পারবো এইটা মূলত গেমারদের জন্য একটা সুসংবাদ। বিকজ আমি প্রত্যেকটা ভিডিওতে বলি যে এখনকার স্মার্টফোনের প্রসেসরগুলো কিন্তু একটা ম্যাচিউর লেভেলে চলে গেছে। আমরা যে কাজকর্মগুলো করি লাইক ৩-৪ বছরের একটা পুরাতন ফোন যদি আপনি ব্যবহার করেন স্টিল আপনার কাছে স্লো মনে হবে না। বাট যারা গেমার তাদের কাছে কিন্তু যত পাওয়ারই দেন না কেন স্টিল সেটা স্লো, বিকজ তারা অনেক বেশি রিফ্রেশ রেট, অনেক বেশি এফিশিয়েন্ট, অনেক বেশি পাওয়ার দিয়ে গেমিং করতে চায়, অনেক বেটার গ্রাফিক্স চাই। সো তাদের আশাটা কিন্তু ২০২৫ সালে পূরণ হতে যাচ্ছে বিকজ স্মার্টফোনের যে প্রসেসরগুলো আছে সেটা এরকম একটা সার্টেন লেভেলে চলে গেছে যেখানে তারা একটা ডেস্কটপ কম্পিউটার থেকে বা ল্যাপটপ থেকে যেমন প্রসেসিং পাওয়ার আমরা পেয়ে থাকি একটা স্মার্টফোন থেকে সেরকম প্রসেসিং পাওয়ার পাবো।
সো যারা আসলে ডেস্কটপ লেভেলের বা অ্যাডভান্স লেভেলে বা হাই গ্রাফিক্যাল গেমিং করতে চান তারা কিন্তু 2025 সালে স্মার্টফোন থেকে পেয়ে যাবেন। ইভেন কিন্তু এখন 16 সিরিজের ফোনগুলোতেও ঐরকম লেভেলের এক্সপেরিয়েন্স দিচ্ছে। সো 2025 সাল প্রসেসিং পাওয়ারের দিক থেকে যারা গেমার আছেন তাদের জন্য ডেফিনিটলি ভালো সুসংবাদ আসতে যাচ্ছে। সর্বশেষ আরেকটা পয়েন্ট আমি মিস করে গেছি, সেটা হলো যে ইকোসিস্টেম। আমরা এতদিন পর্যন্ত ইকোসিস্টেমের ব্যাপারটা অ্যাপেল, স্যামসাং এর ক্ষেত্রে দেখেছি যে তারা একটা ইকোসিস্টেম বিল্ড করার চেষ্টা করে। ইকোসিস্টেম সম্পর্কে আই হোপ যারা একটু টেকের খোঁজ খবর রাখেন তারা জানেন, আর যারা জানেন না তাদের জন্য আই হোপ যে ইন ফিউচারে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো। আজকে ওটা নিয়ে কথা বলতে চাচ্ছি না, অনেক বেশি বড় হয়ে যাবে। তবে সহজ ভাষায় যেটা বলতে চাই যে প্রত্যেকটা স্মার্টফোন কোম্পানি তারা আদার অ্যাক্সেসরিজ বা গ্যাজেট বানানোর চেষ্টা করবে বা শুরু করবে। যেমন যদি ভিভোর কথা বলেন, ভিভো তারা তাদের নিজেদের TWS নিয়ে আসবে, বিভিন্ন অ্যাক্সেসরিজ হাব নিয়ে আসবে যেগুলো আমাদের স্মার্টফোনের পাশাপাশি আমরা এখন ব্যবহার করি। তাহলে হবে কি, যখন আপনি একই কোম্পানির একটা ডিভাইস ব্যবহার করতেছেন সেই কোম্পানির অন্যান্য অ্যাক্সেসরিজ যখন কিনবেন খুব সুন্দরভাবে কম্প্যাটিবল হবে, সেটার সাথে আরো বেশি ইউনিক কিছু ফিচার আমরা পাবো যেগুলো থার্ড পার্টি বা অন্য কোনো ব্র্যান্ডের সাথে আসলে ম্যাচ করলে পাই না। সো প্রত্যেকটা কোম্পানি এই অপরচুনিটিটা নেওয়ার চেষ্টা করবে, কারণ আমরা এখন শুধুমাত্র স্মার্টফোন কিনি তা কিন্তু নয়, অন্যান্য গ্যাজেটগুলো কিনি। সো তারা এই ব্যবসাটা করবে এবং ইকোসিস্টেমটা বিল্ড আপ করার চেষ্টা করবে যেন কাস্টমারগুলোকে আরো বেশি অ্যাট্রাক্ট করা যায়, বা সামহাউ যদি একটা কাস্টমার তারা পেয়ে যায় সেইটার কাছে আরো বেশি কিছু আপসেলিং করার চেষ্টা তারা করবে। সো মোস্ট অফ দ্য কোম্পানি 2025 সালে তাদের নিজস্ব ইকোসিস্টেম বিল্ড করার কিন্তু চেষ্টা করবে। এছাড়া অ্যাজ ইউজুয়াল যেসব ইমপ্রুভমেন্ট আমরা দেখতে পারি বছরে বছরে, যেমন একটু বেটার ডিসপ্লে নিয়ে আসবে, একটু বেটার আইপি রেটিং নিয়ে আসবে, একটু বেটার বিল্ড কোয়ালিটি নিয়ে আসবে, একটু বেটার অপটিমাইজেশন নিয়ে আসবে। এই জিনিস কিন্তু প্রতি বছরে আসে, সফটওয়্যার সাপোর্ট বা সফটওয়্যার আপডেট আসবে। সো আমার কাছে মনে হয় যে এখনো পর্যন্ত যে আপকামিং যে অবস্থা দেখতেছি তাতে এইসব জিনিসগুলো আসলে 2025 সাল মার্কেটে বেশ গরম করে রাখবে। আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনার কাছে মনে হয় নতুন কিছু আসতে যাচ্ছে বা আপনি কোনো কিছু ফাইন্ড আউট করতে পারেন, ডেফিনিটলি কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আমরা যারা টেক লাভার আছি তারা কিন্তু আমাদের নিজেদের আইডিয়াগুলো এক্সচেঞ্জ করতে পারবো। দেখা হচ্ছে আগামীকাল। ধন্যবাদ সবাইকে।